सच्चे के साथ हो जाओ। पवित्र कुरान बोलছে। तो अल्लाह पाक रब्बुल आलमीনের कुरान बोलते আছে सच्चे के साथ हो जाओ, सत्यवादीर संघ लाभ करो। कुरान तो एक कथा बोललो ना যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে ওই ব্যক্তির সংঘ লাভ করো, এ কোনো কথা কোরআন বলল? এ কোনো বাক্য কোনো রকমের কোরআন বলল না। যে ব্যক্তি জুমার নামাজ আদায় করে ওই ব্যক্তির সংঘ লাভ করো, এ কোনো কথা, এ কোনো বাক্য কোরআন বলেছে? এ কোনো বাক্য কোরআন বলল না। যে ব্যক্তি 1 মাস সিয়াম সাধনা পালন করে, 1 মাস রোজা রাখে, সেহেরি করে, ইফতার করে, ওই ব্যক্তির সংঘ লাভ করো, এ কোনো কথা কোরআন বলল? এ কোনো বাক্য কোরআন বলল না। বিরাদার সাবাইনে কেরাম, যে ব্যক্তি হজ পালন করে 2 লক্ষ টাকা খরচা করে ওই ব্যক্তির সংঘ লাভ করো, এ কোনো বাক্য, এ কোনো কথা কোরআন বলেছে? এ কোনো রকমের বাক্য কোরআন বলল না। যে ব্যক্তি যাকাত দান করে ওই ব্যক্তির সংঘ লাভ করো, এ কোনো বাক্য, এ কোনো কথা, এ কোনো ধ্বনি, এ কোন উচ্চারণ বলেছে? এ কোনো রকমের বলল না। যে ব্যক্তি মসজিদের মধ্যে জিকির ও আসগার করতে থাকে, তসবিহ তাহলিল করতে থাকে, আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গুণকীর্তন করতে থাকে, এক কথায় মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ করতে থাকে, ওই ব্যক্তির সংঘ লাভ করো। এ কোনো কথা, এ কোনো বাক্য কোরআন বলেছে? এ কোনো বাক্য বলল না। বিরাদার সাবাইনে কেরাম, তাহলে পারে বোঝা গেল, তাহলে পারে জানা গেল কোরআন বলতে আছে ওকুনু মাআ সাদিকিন, সত্যবাদীর সংঘ লাভ করো। বিরাদার সামাইনে কেরাম, আমি বলতে চাই তাহলে পারে যদি আমি আপনারা সত্যবাদী হই, সত্যবাদী হয়ে থাকি, তাহলে পারে আমাদের মধ্যে নামাজ হবে, আমাদের মধ্যে রোজা হবে, আমাদের মধ্যে হজ হবে, আমাদের মধ্যে যাকাত হবে, আমাদের মধ্যে তসবিহ তাহলিল হবে, আমাদের মধ্যে ইমানদারির মধ্যে সমস্ত জিনিসগুলো হয়ে যাবে। বেরাদার সাবাইনে কেরাম, এক কথায় বোঝা গেল আমরা যদি সত্যবাদী হয়ে যাই, ইমানদার যদি হয়ে যাই, আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যাই, নবী মুস্তাফার প্রতি যদি মহব্বত স্থাপন করতে পারি, এক কথায় তাহলে পারে আমরা কি হব? ইমানদার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বাবজি সাবাইনে কেরাম, আমার হুজুর চলে এসেছেন। আমাদের বীরভূমে অনেক জায়গাতে মাঝার আছে বাবজি। আমাদের এই মৌলানা সাহেব আমাদের বীরভূমে অনেক কয়েক বছর মসজিদে থেকেছেন। তো আমাদের পাথর চাপড়ি নাম শুনেছেন বাপ? পাথর চাপড়ি। তো পাথর চাপড়ি থেকে এমন কোনো ব্যক্তি আর এমন কোনো মানুষ কেউ যায় না আমার মনে হয় না। আমাদের বেরেলিপন্থী এই দেওবন্দি ফারাজিল্লাহ মোজাবিক কাদিয়ানি জাহান্নামী বাদ দিলাম বাপ। আমাদের সুন্নি জামাতের ব্যক্তি বাংলাদেশ থেকেও পাকিস্তান থেকে এমন কোনো দেশ থেকে নয় যে আমাদের পাথর চাপড়ির মধ্যে ওই জায়গার মধ্যে যায় না বাবজি। এই তো 2 ফেব্রুয়ারি পাথর চাপড়িতে জালসা ছিল বাপ। তো চীন দেশ থেকে ইসহাক চীন দেশ থেকে বক্তা আনা হয়েছিল, বাংলাদেশ থেকেও বক্তা আনা হয়েছিল, আফ্রিকা থেকেও বক্তা আনা হয়েছিল, অনেক দূর দূরান্ত থেকে বিদেশ থেকে বক্তা আসে বাবজি পাথর চাপড়ির মাজারের মধ্যে। তো সেই পাথর চাপড়ির মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ওলিয়ে কামিলকে পাথর চাপড়ির বুকের মধ্যে পেশ করেছেন বাবজি। তো সেই তিনার মাঝারের মধ্যে মানুষের কদম ধুলি দেওয়ার জন্য হাজার হাজার মানুষ, প্রত্যেক ব্যক্তি সকালে বিকেলে দুপুরে অনেক মানুষ যেতে আছে বাবজি। এই মাঝার শরীফ যেমন আল্লাহর একজন অলির মাঝার এবং মাদ্রাসা, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু তাসলিমের ঘর মাদ্রাসা। তো আমার কবি কি বলেন? আমার মহান বলে চল পাথর চাপড়ি দাতার দরবারে,
আমার মহান বলে চল পাথর চাপড়ি দাতার দরবারে আমি যাব যাব মনে করি ও আমায় যেতে দেয় না শয়তানে দাতার সাধনার বলে আমার মহান বলে চল পাথর চাপড়ি দাতার দরবারে আমার মহান বলে চল পাথর চাপড়ি দাতার দরবারে ও আমি যাব যাব মনে করি ও আমায় যেতে দেয় না শয়তানে দাতার পাক মাঝারে আমার মহান বলে চল পাথর চাপড়ি দাতার দরবারে ও দাতার সাধনার বলে পাহাড় থেকে মাছ নামি তো দাতা ধরে তেন হাতে জোরে বলুন পাথর চাপড়ি বাবজি দাতা বাবা মেহবুব রহমতুল্লাহ আলাইয়ের এত কারামত তা কবি বলতে আছেন ও দাতার সাধনার বলে পাহাড় থেকে মাছ নামি তো দাতা ধরে তেন হাতে ও আগুন নাই রে পানি নাই রে আগুন নাই রে পানি নাই রে শুধু করিতেন ইসিমেতে দাতার সাধনার বলে আমার মন বলে চল পাথর চাপড়ি দাতার দরবারে ও আমি যাব যাব মনে করি ও আমায় যেতে দেয় না শয়তানে দাতার পাক মাঝারে আমার মহান বলে চল পাথর চাপড়ি দাতার দরবারে কত রাখাল বাখালে কাপড় কেড়ে ফেলে দিত জলের উপরে দাদা মেহবুব রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন পুকুরের মধ্যে গোসল করতে নামতেন তো রাখাল বাখালরা তারা কি করত দাদা মেহবুব রহমতুল্লাহ তাআলা আলাইহির কাপড়কে পানিতে ফেলে দিত আর পানিতে ফেলে দিয়ে বলতো যে বলতো জি ফকির যা এবার কাপড়টা তুলে নিয়ে আয় তো কবি বলতে আছেন যে কত রাখাল বাখালে ও কাপড় করে খুলে দিতেন পানির ওপরে ও কত রাখাল বাখালে কাপড় কেড়ে ফেলে দিতেন পানির ওপরে ও হাত বাড়াইয়া নিতেন দাতা হাত বাড়াইয়া নিতেন দাতা শুধু করিতেন এসে বেতে দাতার সাধনার বলে আমার মন বলে চল পাথর চাপড়ি দাতার দরবারে ও দাতার নঙ্গর খানাতে কত হিন্দু মুসলিম খাবার খাই সব একসাথে বসে ও দাতার নঙ্গর খানাতে কত মানুষ খাবার খাই সব একসাথে বসে ও জাতির ভেদাভেদ করে না কে হো দাতার পাক মাঝারে আমার মন বলে চল পাথর চাপড়ি দাতার দরবারে আমার মন বলে চল পাথর চাপড়ি দাতার দরবারে ও আমি যাব যাব মনে করি ও আমায় যেতে দেয় না শয়তানে দাতার পাক মাঝারে আমার মন বলে চল পাথর চাপড়ি দাতার দরবারে বেরাদান ইসলামী আসসালামু আলাইকুম বাবজি আমাদের বীরভূমে আর একটি কুষ্টিগড়ি মাজার শরীফের দুই একটি কিছু কোন কথাটা বলবো
তারপরে হুজুরকে দিয়ে দেবো। বেরাদার বাপ বক্তার সামনে বসে রেখে কিছু বলা আর যাবে না বাবজি। তো খুষ্টিগড়ি মাজার শরীফে আব্দুল্লাহ কারিম আলী রহমাতুল্লাহ তাআলা আলাই পীর সাহেবের নাম শুনেছেন। আচ্ছা, তো আমাদের খুষ্টিগড়ির মধ্যে 5 মিনিটের ব্যাপার বলে শেষ করে দেবো, হুজুরকে দিয়ে দেবো। হুজুর তো বসে আছে। তো আব্দুল্লাহ কারিম আলী রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি আল্লাহর একজন ওলি। আর তিনার মাজারের মধ্যে একটা খাসি ছিল, খাসি ছাগল, বুঝতে পারছেন তো আপনারা, খাসি ছাগল। তো সে আব্দুল্লাহ কারিম রহমাতুল্লাহ তাআলা আলাইয়ের তিনি কি করতেন, মাঝারে যেমন আছে সেরকম ভাবে খাবার দাবার দিতেন, চাল দিতেন, বুট দিতেন, কলাই দিতেন, সমস্ত কিছু জিনিস দিতেন। আর সেটাকে খেয়ে খেয়ে অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো খুষ্টিগড়ির মাঝারের সেইখানে ছাগলটি থাকে। আর খুষ্টিগিরি কয়েকটা ছেলে মেলে তারা বলছে যে আজকে তো পীর সাহেব আমাদের নেই। আর সেই ছাগলটি গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন। আর যার বাড়ি যেতেন সেই ব্যক্তি কিছু খাবার, ভাত, চাল, মুড়ি, কলাই সমস্ত কিছু দিত। এইরকম করে দিয়ে দিয়ে ছাগলটি অনেকটাই বড় হয়ে গেছে, দেখতে খুব নাদুস নুদুস হয়ে গিয়েছে, খুব ভালো হয়েছে। তো সেই খুষ্টিগড়ি মাঝারের ওই গ্রামের কয়েকটা 10-11 জন ছেলে মেলে তারা বলছে আজকে তো আমাদের পীর সাহেব হুজুর নেই, তা এক কাজ করা যাক, এই হুজুরের ছাগলটিকে আজকে আমরা খেয়ে নেব। আজকে আমরা ছাগলটিকে জবাই করে খেয়ে নেব। তো তারা কি করলো, সন্ধ্যাবেলার মধ্যে রাত্রে হয়ে গিয়েছে, রাত্রি বেলার পরে তারা সেই তখন হুজুরের ছাগলকে তারা জবাই করেছে। আর ছাগলকে জবাই করার পরে তারা ভালো করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছে। খাওয়ার পরে সকাল হয়ে যায়। আর সকাল হয়ে যাওয়ার পর আর সেই ছাগলের নাম রেখেছিলেন দুলাল। ও আমাদের হুজুর আব্দুল্লাহ কারিম রহমাতুল্লাহ তাআলা আলাই ওই বকরি, ওই ছাগলটির নাম রেখেছিলেন দুলাল। আর সকাল হয়েছে, সকাল হয়ে যাওয়ার পরে ওই হুজুর এসেছেন। হুজুর আসার পরে বলছে তেনার খাদিমকে, জি আমার দুলাল কই, গোটা গ্রাম দেখো কোথায় আছে। তা বলছে হুজুর আপনি একটু বসুন, এই মাত্র আপনি এলেন, আমরা দেখছি, খোঁজ করছি যে কোনো গ্রামের মধ্যে আছে কিনা বা কারো বাড়ির মধ্যে বাঁধা আছে কিনা, আমরা একটু দেখছি। এইরকম করে দেখা হলো। আর দেখা হওয়ার পর তো সমস্ত গোটা গ্রামবাসী ঘুরে ঘুরে দেখছে যে তার সে ছাগলই নাই। তখন পীর সাহেব বলতে আছেন, খাদিম আমার ছাগল এই খুষ্টিগিরির 11 জন চ্যাংড়া যুবক ছেলেদের পেটের মধ্যে আছে, বলুন সুবহানাল্লাহ। তো খাদিম বলছে তাই হয় হুজুর। কিভাবে আপনি বুঝলেন, এটা কিরকম করে? আর যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের জন্য হাদিসে বলেছেন, মাজালা আবদি তাকাররাবা ইলাই বিনওয়াফিল হাত্তা আহাবাবতা ফাক্তাহুল নবী সামিউল নবী আসবাহুল নবী। বল যে ব্যক্তি আল্লাহর ওলি বান্দা যারা হয়ে যায় তাদের হাত হয়ে যায়। আর সেই হাতের দ্বারা থেকে সেই ব্যক্তিরা মানে হাতের দ্বারা থেকে সেই ব্যক্তিরা কর্ম করতে থাকে, আমি তার জবান হয়ে যাই। আর সেই জবান দ্বারা থেকে সেই ব্যক্তি বলতে থাকে, আমি সেই ব্যক্তির কান হয়ে যাই। আর সেই কানের দ্বারা থেকে ওই ব্যক্তি শুনতে থাকে, আমি ওই ব্যক্তির পা হয়ে যাই। আর সেই পানের দ্বারা থেকে, পায়ের দ্বারা থেকে সেই ব্যক্তি চলতে থাকে, বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি চলতে থাকে। তো সমস্ত গোটা গ্রামবাসীকে বলানো হলো, ডাক করালো। ডাক করার পরে বলছে শোনো, সকলেই গোটা গ্রামবাসীকে ডাক করানো। আর হুজুরে তখন ওই জায়গার মধ্যে আছেন আর বলছে
যে তোমরা একটা সত্যি কথা বলো যে আমার হুজুরের ছাগল কে তোমরা কে খেয়েছো বলো। তো বলছে না, আমরা কেউ খাইনি। আর হুজুর বলতে আছেন যে আমাদের ছাগল তোমরা 11 জন ছেলে মিলে খেয়ে নিয়েছো। তো বলছে তাই কি আমরা যে ছাগল খেয়েছি তাই এটা প্রমাণ কি? আমরা ছাগলের গোশত খেয়েছি, আপনার ছাগলটাকে, আপনার প্রমাণটা দেখান। তো সে পীর সাহেব বলতে আছে, শোনো বাবারা, আমি যদি এখনই একবার যদি দুলাল বলে ডাকি তোমাদের পেটের মধ্যে যে তোমরা খাসির মাংস খেয়েছো আর প্রত্যেকটা মাংসের পিস মানে তোমাদের পেটগুলো ফেটে মাংস বের হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে আল্লাহর ওলিদের পীরের কারামত। বিরাদার